কখনো একটি ডকুমেন্টে 50-এর অধিক বানান ভুল, কখনো বা গুপ্ত শব্দের বানান রীতি নিয়ে পুরো জাতিকে বিভ্রান্তে ফেলে দেওয়া, কখনো আবার হেল্প ডেস্কের পরিবর্তে হেল্প ডেস্ক শব্দ ব্যবহার করা। কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে। কোনোভাবেই যেন সমালোচনা পিছু ছাড়ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একটি স্মারকলিপি, একটি লিখিত বক্তব্য, আর সেখানেই ধরা পড়ে অসংখ্য বানান বিভ্রাট। সাধারণ ভুল নয়, একই পাতায় একের পর এক ত্রুটি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কখনো একটি শব্দের ভুল বানান, কখনো হেল্প ডেস্কের পরিবর্তে হেল্প ডেস্ক ব্যবহার করা। নেটিজেনদের কণ্ঠে ভেসে আসে একের পর এক প্রশ্ন। এ কি কেবল অসতর্কতা, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো ঘাটতি? তবে সমালোচনার এই স্রোতের মাঝেই আরেকটি কণ্ঠ উঠে আসে, যারা মনে করিয়ে দেয় বিচ্ছিন্ন কিছু ভুল দিয়ে একটি বৃহৎ সংগঠনকে বিচার করা কতটা যৌক্তিক। বিশ্লেষকদের মতে জনসম্মুখে উপস্থাপিত প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য একটি সংগঠনের পরিচয় বহন করে। আর সেই পরিচয়ে যদি থাকে অসতর্কতার ছাপ, তবে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এখন প্রশ্ন একটাই, সমালোচনার এই অধ্যায় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো সচেতন হবে কি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাকি একই ভুল বারবার ফিরে আসবে নতুন কোনো বিতর্কের জন্ম দিতে? সময় দেবে তার উত্তর। নয় সমীকরণ, আনিসুর রহমান।